নিরামিষ দিনগুলোতে সকলে খুব টেনশনে পড়ে যান যে আজ কি রান্না করবেন, তাই তো? তাই একবার এই পদ্ধতিতে নিরামিষ মোচার ঘন্ট বানিয়ে ফেলুন, খুব সিম্পল ও সহজ পদ্ধতিতে। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন, সকলে পুরো চেটে পুটে খাবেন। তাই আজকের রেসিপি নিরামিষ মোচার ঘন্ট। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ডাকুয়া রান্নাঘর, আর সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা। মোচার ঘন্টার জন্য আমি প্রথমে এখানে মোচাটা কেটে জলে ভিজিয়ে রেখেছি। আমি মোচার কাটাটা আপনাদের দেখাতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। মোচাটার মিডিলের অংশটা যেখানটা পুরো সাদা থাকে সেটাকে দিতে হয়, আর মোচার ফুলগুলো দিতে হয়। এইভাবে ভালো করে কেটে নিয়ে একদম পুরো কুচি কুচি করে কেটে নিয়ে এটাকে জলে ভিজিয়ে রাখতে হয় মিনিমাম 15 থেকে 20 মিনিট মতন, কারণ এর ভিতরে একটা কষ থাকে, সেই কষটাকে বার করে দিতে হয়। তাই আপনাদের সামান্য পরিমাণ একটু নুন দিয়ে 15 থেকে 20 মিনিট মতন এটাকে ভিজিয়ে রেখে দিতে হবে। এরপরে এটাকে হালকা একটু সিদ্ধ করে নিতে হবে। আমি প্রথমে এখানে নিয়েছি কিছু মশলা রেডি করে নিয়ে। প্রথমে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, আর নিয়েছি নারকেল কোড়া, আর নিয়েছি ছোলাটা আমি 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, টমেটোটা একটু ভালো করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি আদা আর রসুন বাটা, আর নিয়েছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এই উপকরণগুলো আমি প্রথমে রেডি করে নিয়েছি। এরপরে আমি মোচাটাকে সিদ্ধ করে নেব। তার জন্য আমি প্রেসার কুকারের ভেতরে মোচাগুলো জলটা ভালো করে ছেঁকে বা ঝরিয়ে আমি এটার ভেতরে দিয়ে দিচ্ছি। এর ভেতরে দিয়ে প্রেসার কুকারের ভেতর দিয়ে আমি 4 থেকে 5টা সিটি দেব। আর এর ভেতরেই আমি দিয়ে দেবো ছোলাগুলো, যাতে ছোলাটাও একসঙ্গে মোচার সঙ্গে সিদ্ধ হয়ে যায়। আর দিয়ে দেবো একটু জলটা খুব বেশিও দেবো না, আবার একদম কমও দেবো না, যাতে মোচাগুলো মোটামুটি ভেজা ভেজা থাকে, ঠিক সেরকম পজিশনে আমি জলটা দেব। দিয়ে আমি এর ভেতর কিছু মশলাও দেব, নুন আর সামান্য পরিমাণ হলুদ, যাতে কষটা ভালো করে বেরিয়ে যায়। এরপর এটাকে একবার নাড়িয়ে নিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি 4 থেকে 5টা সিটি দিয়ে দেব। এরপর একটা কড়াই গরম করে তাতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা। প্রথমে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে, আর দিচ্ছি কয়েক টুকরো দারচিনি, আর দিচ্ছি 3 থেকে 4টে মতন গোটা এলাচ। এখন এটাকে হালকা একটু ফ্রাই করে নেব যতক্ষণ না এর থেকে সুন্দর একটি স্মেল বেরোচ্ছে। এবং এর ভিতরেই আমি দিয়ে দেবো 1 চামচ মতন নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা হালকা একটু ফ্রাই করে নেব। আমি পরেও আবার নারকেল কোড়া অ্যাড করব, কিন্তু প্রথমেই নারকেল কোড়া দিচ্ছি, কারণ প্রথমে নারকেল কোড়াটা দিলে এর ভাজা ভাজা নারকেল কোড়াটার স্বাদটা একটু অন্যরকম হয়, তার জন্য। এরপরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর টমেটোটা যাতে একটু সেদ্ধ হয় তাড়াতাড়ি, তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। একবার ভালো করে নাড়িয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু জল, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায় খুব ভালো করে। এই জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেলে যখন দেখবেন টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছে, ঠিক এরকম পজিশনে এসেছে, তখনই এর ভেতরে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা আলুটা আমি এখন দিচ্ছি, কারণ আলুটা ভালো করে কষানো হবে আর আলুটা একটু সেদ্ধও হবে, তার জন্য। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এটাকে দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব। এরপর এর ভেতরে দিচ্ছি আমি 1 টিস্পুন মতন হলুদের গুঁড়ো, আর কালারের জন্য দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতন নুন, আর দেব স্বাদের জন্য 1 টিস্পুন মতন জিরের গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে আমি ভালো করে 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নেব, যাতে আলুর ভিতরে সমস্ত মশলার টেস্টগুলো ঢোকে। অন্যদিকে আমি প্রেসার কুকার থেকে মোচাটা বার করে একটা ঝুড়ির ভিতরে রেখে জলটা ভালো করে ঝরিয়ে নেব।
কারণ এর ভেতর থেকে প্রচুর জল বেরোবে। এইভাবে চামচ দিয়ে চেপে চেপে ভালো করে জলটাকে বার করে নিতে হবে, যাতে রান্না করার সময় জলটা বেশি না বেরোয়। দেখুন ছোলাটাও বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। এইদিকে আমি ঢাকনাটা খুলে আরও একবার ভালো করে নাড়িয়ে নেব। এরপরে যখন দেখবেন আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তখনই এর ভেতরে সিদ্ধ করে রাখা মোচা আর ছোলাটা দিয়ে দিতে হবে। এরপরে ভালো করে নাড়িয়ে নিতে হবে। প্রথমের দিকে কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে, কারণ মোচা থেকে কিন্তু জল বেরোবে, তার জন্য। যাতে লো ফ্লেমে রাখলে কিন্তু মোচা থেকে প্রচুর জল বেরোবে। যখন দেখবেন 95% হয়ে গেছে, তখনই এর ভিতরে কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দেবেন। এই নারকেলটা লাস্ট মোমেন্টে দিলে এর স্বাদ অসাধারণ হয়। এবং সব শেষে দিয়ে দিতে হবে স্বাদ মতন চিনি। আমি এখানে 1 টিস্পুন চিনি দিচ্ছি, আর দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা। চিনিটা আপনারা যারা যেরকম মিষ্টি পছন্দ করেন তারা ঠিক সেই পরিমাণে চিনিটা অ্যাড করবেন। এরপরে সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। সব শেষে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ ঘি। ঘিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, কিন্তু আমি এখানে একটু দিচ্ছি, কারণ ঘিটা দিলে ঘিয়ের গন্ধে খুব ভালো লাগে খেতে। তাই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব সহজ ও সিম্পল একটি রেসিপি। আজকের রেসিপি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।